গাজার ধুলিমাখা প্রান্তরে এখন নতুন আশার আলো ঝলমল করছে। দীর্ঘ সংঘাতের পর যুদ্ধবিরতির শীতল পরশ নিয়ে এসেছে শান্তির সুবাতাস। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ২০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। তাদের হাসিমাখা মুখ আর স্বজনদের কাছে ফিরে যাওয়ার দৃশ্য এই কঠিন সময়েও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাঙ্ক পিছু হটায় ঘরে ফিরছে গাজার লাখো মানুষ। দীর্ঘদিন ধরে কেউ হাঁটছে ভাঙা গলি ধরে, কেউ হারিয়ে যাওয়া প্রিয়জনকে কাছে পেয়ে জড়িয়ে ধরছে। ত্রাণবাহী ট্রাকগুলো পৌঁছে দিচ্ছে খাবার ও আশার বার্তা। শিশুদের মুখে ফিরে এসেছে খেলাধুলার আনন্দ। গাজায় যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে জেগে উঠছে এক নবজাগরণ। এখনো পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো ভালোভাবেই পূরণ করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সে কারণেই গাজায় এখন পর্যন্ত দুই পক্ষের মধ্যে তেমন কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি। তবে নিপীড়িত গাজাবাসীর সাময়িক এই সুখ ও স্বাভাবিক জীবনের চিত্র যেন সহ্য হচ্ছে না ইসরায়েলি গণমাধ্যমগুলোর। নিজ দেশেই নেতানিয়াহুকে ভিলেন হিসেবে আখ্যা দিতে শুরু করে দিয়েছে তারা। গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি প্রভাবশালী সংবাদপত্র ইয়েদিউত অহরনোত। শান্তি চুক্তি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিছু গুরুত্বপূর্ণ শর্ত রাখলেও শেষ পর্যন্ত প্রতিরোধ যোদ্ধা ও ফিলিস্তিনিদের বড় রকম ছাড় দিয়েছেন বলেও অভিযোগ তুলেছে তারা। এছাড়া ইসরায়েলি জনগণের কাছে নেতানিয়াহু বড় ধরনের সত্য গোপন করেছেন বলেও নাকে কাচ্ছে ইয়েদিউত অহরনোত নামের এই পত্রিকাটি। ইয়েদিউত অহরনোত দাবি করেছে যে যুদ্ধবন্ধে নেতানিয়াহু যে মৌলিক শর্তগুলো দিয়েছিলেন সেগুলো শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। চুক্তির শর্তগুলোকে প্রতিরোধ যোদ্ধাদের কাছে নেতানিয়াহুর আত্মসমর্পণ হিসেবে বর্ণনা করেছে পত্রিকাটি। ইয়েদিউত অহরনোত বলছে, চুক্তিতে উল্লেখ থাকলেও ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের এখনও আত্মসমর্পণ করাতে পারেনি নেতানিয়াহু। তাছাড়া গাজা থেকে তাদের সরাতেও পারেননি তিনি। অথচ চুক্তির সব অংশ বেশ গুরুত্বপূর্ণ ছিল বলেও দাবি করেছে পত্রিকাটি। অথচ নেতানিয়াহু কেন সেগুলো ছাড় দিল বলেও প্রশ্ন তুলেছে ইয়েদিউত অহরনোত পত্রিকা। এদিকে ইসরায়েলি সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে যোগাযোগ থাকা এক ঘনিষ্ঠ ব্যক্তি ইয়েদিউত অহরনোত পত্রিকার কাছে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, নেতানিয়াহুর এমন কার্যকলাপের প্রশ্নগুলোর সৎ উত্তর পাওয়ার অধিকার ইসরায়েলি জনগণের রয়েছে। এসব প্রশ্নের জবাব নেতানিয়াহু ও তার রাজনৈতিক মিত্রদের কাছে নেই বলেও অভিযোগ তোলেন তিনি। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোতে নেতানিয়াহুকে নিয়ে সমালোচনার মধ্যেই ইসরায়েল সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ইসরায়েলি পার্লামেন্টে বক্তৃতাও দিয়েছেন তিনি। এ সময় ট্রাম্পকে বক্তৃতা দিতে বাধা দেওয়ার চেষ্টা করেন ইসরায়েলি পার্লামেন্টের বিরোধী দলীয় এক সদস্য। ট্রাম্পের ভাষণের মাঝে তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে একটি কাগজ তুলে ধরেন। সেখানে লেখা ছিল, ফিলিস্তিনকে স্বীকৃতি দাও। এই সময় পার্লামেন্টের স্পিকার আমির ওহানা পার্লামেন্টে সৃষ্ট হট্টগোল থামানোর জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান। এ সময় প্রতিবাদ জানানো সংসদ সদস্যকে দ্রুত পার্লামেন্ট থেকে বের করে দেয়া হয়।